DJ Bapi presentation. কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা কিছু নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে কৃষ্ণ বিনা কিছু নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা কিছু নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা কিছু নাহি জানি। আমি সোজা পথে চলি, মুখে কৃষ্ণ নাম বলি, মনে কোনো দুঃখ পেলে কৃষ্ণ কাছে বলি। আমি সোজা পথে চলি, মুখে কৃষ্ণ নামে বলি, মনে কোনো দুঃখ পেলে কৃষ্ণ কাছে কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ করো সার, কৃষ্ণ বিনা এ জগতে আমার আর কেহ না। কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ করো সার, কৃষ্ণ বিনা এ জগতে গতি নাহি আর। কৃষ্ণ ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ বিনা কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা কিছু নাহি জানি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव श्री गुरु प्रेमानंदे ईश्वर परम ईश्वर कृष्ण सच्चिदानंद विग्रह आराधि राधि गोविंद गोविंद सर्व करणे कारण जय महाप्रभु निताई जय निताई हरे कृष्ण हरे कृष्ण राधे हरे कृष्ण निताय निताय राधे श्याम जय श्री राधा जय राधे श्याम निताय जय गौर जय गौर जय गौर राधे निताई जय गौर हरे कृष्ण राधे श्याम राधे निताई निताई जय गौर जय श्री राधे राधे श्याम राधे राधे जय जय राधे हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण जय राधे श्याम राधे श्याम हरे कृष्ण
জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ জয় গৌর অনন্ত নারায়ণ হরি অনন্ত নারায়ণ হরি অনন্ত নারায়ণ অনন্ত নারায়ণ হরি অনন্ত নারায়ণ হরি 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 হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নাম বিরাম হরি ওম রাম রাম হরে কৃষ্ণ হরে তাই গৌর হরি হরি হরে রাম জপ নাম বিরাম ও রাম হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হরে হরে রাম জপ নাম বিরাম ওম রাম রাম হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম জপ নাম বিরাম হরি ওম রাম রাম গগন ভেদিয়া উঠিল ব্রহ্মণা হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম গগন বেদিয়া উঠিল ব্রহ্মণা হরি ও রাম রাম ও রাম রাম ও রাম রাম ও রাম গগন ভেদিয়া উঠিল ব্রহ্মণা হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম গগন ভেদে উঠিল ব্রহ্মণা হরি ওম রাম রাম হরি ওম রাম হরি ওম রাম জয় নিত্যানন্দ রাম আমার গৌর প্রাণ রাম হরি ওম রাম রাম জয় নিত্যানন্দ নিতাই গৌর হরি 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 বল। রাম ও রাম জয় গৌর প্রাণ রাম জয় নিত্যানন্দ রাম গৌর গদাধরের প্রাণ হরি ওম রাম রাম হরি ওম রাম রাম জয় গৌর প্রাণ রাম জয় নিত্যানন্দ রাম গৌর গদাধর হরে রাম হরে ও রাম রাম হরি ওম রাম প্রভু কহে কহ কহ হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম হরি ওম রাম রাম প্রভু করে তোমরা কহ হরি ওম রাম রাম 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 ওম রাম রাম হরে ও রাম রাম হরে ও রাম রাম হরে ও রাম রাম ও রাম হরি ওম রাম 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 রাম জয় নিত্যানন্দ জয় গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ হরি হরি বল জয় গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌর
গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরদাদ জয় রাধা বল্লভ জয় 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 চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন পরম সুখদ জয় জয় হে চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন পরম সুখময় জয় জয় হে চিন্তামণি ধাম শ্রী বৃন্দাবন পরম সুখদ জয় জয় হে শ্রী পরম সুখদয় জয় 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 নিত্যানন্দ জয় গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে হরিনাম বলো রে ভাই নিতাই বিনে নাই নারে না নিতাই বিনে নাই না রে না, নিতাই বিনে নাই নারে না নিতাই বিনে নাই হরিনাম বলো রে ভাই নিতাই বিনে নাই হরি নামে বলো রে নিতাই বল হরি হরি বল। হরি নামে বলো রে ভাই নিতাই বিনে নাই হরি নামে বলো রে ভাই নিতাই বিনে নাই ভগব নিতাই ভোজে ভোজলে গৌর তারি কৃপা হয়। আজ নিতাই ভজলে ভজলে গৌর তারি কৃপা হয় নিতাই ভোজে ভোজলে গৌর তারি কৃপা হয়। আজ নিতাই ভজলে ভজলে গৌর তারি কৃপা হয় আনন্দেতে মত্ত হয়ে ভাইয়া রে নিতাই বদন ভরে বাহু তুলে কৃষ্ণ গুণ গায়। আনন্দেতে বলো তো হরি ভাই হরি ভাই বল হরি হরি বল। ভজন হরে বাহু তুলে কৃষ্ণ গুণ গায় আনন্দেতে মত্ত হয়ে ভাইয়া রে নিতাই বদন ভরে বাহু তুলে কৃষ্ণ গুণ গাই। আনন্দেতে মত্ত হয়ে ভাই আরে নিতা গায় বদন ভরে বাহু তুলে কৃষ্ণ গুণ গায় ত্রিভুবনপতি মদন মোহন নন্দনন্দন হে হরি ত্রিভুবন পতি মদন মোহন নন্দ নন্দন হে হরি ত্রিভুবনপতি মদন মোহন নন্দনন্দন হে হরি ত্রিভুবন পতি মদন মোহন নন্দ নন্দন হে হরি তুমি যশোদা জীবন শ্রীরাধার বন যশোদা জীবন শ্রীরাধার তুমি যশোদা জীবন শ্রীরাধার বন তুমি যশোদা জীবন শ্রীরাধার নন্দ নন্দন হে হরি নন্দ নন্দন হে হরি নন্দ নন্দন হে হরি নন্দ নন্দন হে হরি 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 बोल हरि बोल हरि बोल हरि बोल बोल कृष्ण बोल निताई गौर हरि बोल बोल हरि बोल निताई गौर हरि हरि बोल कृष्ण बोल निताई गौर हरि बोल बोल हरि बोल हरि बोल हरि बोल बोल कृष्ण बोल निताई गौर हरि बोल बोल हरि बोल हरि बोल हरि बोल बोल कृष्ण बोल निताई गौर हरि बोल गुरु ब्रह्मा गुरु विष्णु
गुरवे नमो नमः। बोल हरि बोल हरि बोल हरि बोल बोल कृष्ण बोल निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल बोल कृष्ण बोल निताय गौर हरि बोल। हे कृष्ण कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिका कंद राधा कंद नमोस्तुते तप्त कंचन वरुणी गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतं देवी तंग नमामि हरिप्रिये तंग नमामि हरिप्रिये तंग नमामि हरिप्रिये तंग नमामि हरिप्रिये। बोल हरि बोल हरि बोल हरि बोल बोल कृष्ण बोल निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल बोल कृष्ण बोल निताय गौर हरि बोल। पंचा कल्प तरु भस्म कृपा सिंधुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ब्रह्मणो वैष्णवपदे प्रणति आमार सबे मिली चरण धुली दिन मस्तके आमार आमी अति मूढ़मती किछु नाहि ज्ञान साधु गुरु वैष्णवे कृपा करे आशीष करुण दान शिक्षा गुरु दीक्षा गुरु करीन बंदन खल करतार बंदी बंदी भक्तगण माता पितार चरण बंदी हইয়া एक मन वंदना समाप्त करी निताई गौर हरि बोल हरि बोल हरि बोल। बोल हरि बोल हरि बोल हरि बोल बोल कृष्ण बोल निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल बोल कृष्ण बोल निताय गौर हरि बोल। बोल हरि बोल हरि बोल हरि बोल बोल कृष्ण बोल निताय गौर हरि बोल निताई गौर हरि बोल हरि बोल निताई गौर हरि बोल हरि बोल निताई गौर हरि बोल निताई गौर हरि बोल। बोल हरि बोल हरि बोल हरि बोल बोल कृष्ण बोल निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल बोल कृष्ण बोल निताय गौर हरि बोल। बोल हरि बोल हरि बोल बोल कृष्ण बोल निताय गौर हरि बोल बोल कृष्ण बोल निताय गौर हरि बोल। कृष्ण बोल निताय गौर हरि बोल। राधे श्याम। हरे कृष्ण श्री गुरु प्रमानंद निताय गौर हरि बोल हरि बोल हरि बोल। सकले मिले माয়ের একবার উলুধ্বনি জয়ধ্বনি নিতাই গৌর হরি হরি বল।
ঠিক আছে শুধু নিতাই জয় গো হরে কৃষ্ণ রাধে শ্যাম উপস্থিত সমবেত সকল গৌর ভক্তমণ্ডলী কৃষ্ণ ভক্তমণ্ডলী আমার ভক্তিমতী মা সর্বাগ্রে মঞ্চ উপবিষ্ট আমার নিতাই গৌর এবং রাধা গোবিন্দের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম মঞ্চের চারিপাশে প্রতিষ্ঠিত দেবদেবীর চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম মঞ্চে আগত ষোড়শী ভক্তমণ্ডলী বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীব তরুলতা গুল্ম বৃক্ষ আদি করে পশু পক্ষী কীট পতঙ্গ থেকে শুরু করে বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি জীবের চরণে রইল কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়া সুদূর বীরভূম জয়দেব ধাম সংলগ্ন ঘুড়িশা গ্রাম থেকে আগত শ্রীরাম প্রসন্ন ভট্টাচার্য এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের সকলে শিবাদ পদ্মে রইল কোটি কোটি দণ্ডবত যুক্ত ভুলণ্ঠিত প্রণাম নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি আনন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল ভক্তমণ্ডলী মায়েরা আজকে আপনাদের এই এত সুন্দর মহতী হরিসভা দক্ষিণ 24 পরগনার বাটরা হরিসভা যে হরিসভার চারিদিকে নাম রয়েছে আপনারা সকলে কীর্তনিয়া তোতন ভট্টাচার্যের সঙ্গে যথেষ্টভাবে পরিচিত কারণ আপনাদের এই হরিসভায় উনি 5 বছর ধরে কীর্তন গান পরিবেশন করছেন আপনাদেরকে আনন্দ প্রদান করেছেন তো আমি হচ্ছি তার শিষ্য বলতে পারেন ভাইও বলতে পারেন তো সকলের আপনাদের চরণধলি মাথায় নিয়ে আজকে কীর্তন গান শুরু করব আরেকটা কথা বলে রাখি আমার আগে যিনি হরিসভায় কীর্তন গান পরিবেশন করলেন আমার শ্রদ্ধেয়া সব্যসাচী চ্যাটার্জি মহাশয় উনি খুব ভালো কীর্তন গান পরিবেশন করেন উনি আমাকে যথেষ্ট নিজের ভাইয়ের মতো স্নেহ করেন আপনাদেরকে এখনই আনন্দ প্রদান করে দিয়ে গেলেন তো আপনাদের কৃপা ভিক্ষা এবং আশীর্বাদ ছাড়া কোন কীর্তনিয়া এই হরিসভায় দাঁড়িয়ে কীর্তন পরিবেশন করার ক্ষমতা রাখে না কারণ ভক্ত যতক্ষণ না আশীর্বাদ করবে ভক্তই তো সবথেকে বড় আমরা সকলেই জানি তো সেই ভক্ত যতক্ষণ না আশীর্বাদ করবে কীর্তন পরিবেশন করা কীর্তনিয়ার পক্ষে সম্ভব নয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল তো আজকে কীর্তন গান শুরু করবার মুহূর্তে প্রথমেই যার কথা না বললে আমাদের হয় না কলিযুগের ভগবান মহাপ্রভু কলিযুগের ভগবান মহাপ্রভু শ্রীমান মহাপ্রভু আচ্ছা কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে ভগবান কারা কারা মানেন একটু হাত তুলুন সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে নিতাই নিতাই হ্যালো 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 নিতাই হরে কৃষ্ণ এবার বুঝতে পারছেন জয় গৌ নিতাই জয় শ্রী রাধে হরে কৃষ্ণ এবার ঠিক আছে বাবা আচ্ছা প্রথমেই গৌরচন্দ্রিকা পর্ব আমাদের আস্বাদন করতে হবে যে কোনো লীলায় প্রবেশ করুন প্রথমে আমাদের গৌর তত্ত্ব আস্বাদন করতে হবে প্রথমে ছোট্ট করে একটা সংতাল হবে আমাদের তারপর লীলায় আমরা প্রবেশ করব আরে কিবা আহা গৌরাঙ্গ গৌরাঙ্গ চা গৌরাঙ্গ চাঁদের হে ও হে
ভাবয় আহা মরি মরি ভাবিনীতি আমার সচির নন্দন গৌর গৌরী আরে গৌরাঙ্গ গৌরাঙ্গ চা আরে ও হে ও চাঁদের ঘোড়ার আমার যাই রে ভাবে এ এ যাই রে ভাবে আমার যায় রে ভাবে ওরে ওরে গোড়ার যায় রে ভাবে রে বালায় যায় রে ও কি আমরি আমার গো মরি ওরে মরি গোরা রে হরি 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 রে গোরার আমার যায় রে ভাবের বালায় যায় রে আমরি গোল চাঁদ মরি মরিয়া মোরে ওয়া মরি রে গৌরাঙ্গ চাঁদের মরিয়া আহা আহা মরি রে আহা মরি রে গৌরাঙ্গ চাঁদের মরিয়া মরি রে গৌরাঙ্গ চাঁদের আমরি রে গৌরাঙ্গ চাঁদের আমরি রে গৌরাঙ্গ চাঁদের আমরি রে ওরে গৌরাঙ্গ চাঁদের
আজকে আমরা প্রথমে কার কথা সাধন করব? জানি তাই তাহলে আজকে প্রথমেই আমরা কার কথা সাধন করব? আজ সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া নাচে আমার গৌরাঙ্গরা। হরি হরি সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া নাচে আমার গৌরাঙ্গরা। ওই সুরধনির কিনারায় দিয়া পায় নাচে গৌরাঙ্গরা। আজ সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরা। আজ সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া নাচে আমার গৌরাঙ্গরা। খোল করতাল সঙ্গে লয়ে নাচে সোনার গোড়া, সচিমার দর্শন করবে গৌরবতা। খোল করতাল সঙ্গে লয়ে নাচে সোনার গোড়া, তুই মরি বলে যাইবে কত মেলা। খোল করতাল সঙ্গে লয়ে নাচে সোনার গোড়া, প্রেমেতে অনুমত্ত ভাবেতে বিভোরা। খোল করতাল সঙ্গে হরি হরি গোরা, প্রেমেতে উন্মত্ত নাচে সোনার গোরা। মুখে হরি হরি বলে, মুখে হরি হরি বলে, হরি হরি বলে মুখে হরি হরি বলে, মুখে হরি হরি বলে, মুখে হরি হরি বলে, মুখে হরি হরি বলে, মুখে হরি হরি বলে। নেচে নেচে যাই নদিয়া সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরে গো সুন্দর গৌরাঙ্গরা। আজ সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া নাচে আমার গৌরাঙ্গরা। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গরা। মাতার দোলালিয়া নদের শ্রীগোড়া, প্রেমেতে উন্মত্ত ভাবেতে বিভোরা। মায়ের দুনিয়া সচি মায়ের প্রেমেতে উন্মত্ত হয়ে বিভোরা। সচিমায়ের দোলালিয়া নদের শ্রীগোড়া, প্রেমেতে উন্মত্ত ভাবেতে বিভোরা। সচিমায়ে দুলালিয়া নাচে গোরা, হবেতে উন্মত্ত প্রেমেতে গোরা। খোল করতাল সঙ্গে লয়ে মুখে হরি হরি বলে, করতাল সঙ্গে লয়ে মুখে হরি হরি বলে, খোল করতাল সঙ্গে লয়ে মুখে হরি হরি বলে, করতাল সঙ্গে লয়ে মুখে হরি হরি বলে। নেচে নেচে যাই নদিয়া সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরে গো সুন্দর গৌরাঙ্গরা। সুরধনি হরি হরি বল। সোনার নূপুর দিয়া নাচে না গরে গো সুন্দর গৌরাঙ্গরা। আজ সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে না গরে গো সুন্দর গৌরাঙ্গরা। আজ সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া নাচে না গরে গো সুন্দর গৌরাঙ্গরা। তাদের প্রথমে আমাদের আস্বাদন করতে হবে গৌর তত্ত্ব। আচ্ছা, মহাপ্রভুকে কারা কারা ভগবান বলে মানেন? একটু হাত তুলুন তো ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। শীতকাল ফুরিয়ে গেছে, গরম লাগছে, খালি গায়ে এখানে গান করার অনুমতি নেই, তাই করলাম না। হাত কোথায়? আর তো শীত নেই যে চাদরের মধ্যে হাত ঢুকে রাখতে হবে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে কলিযুগের ভগবান কে কে মনে করেন? কে কে ভাবে? হাত তুলুন। সবাই তার মানে মহাপ্রভুকে ভগবান ভাবেন না, তাই তো? সবাই কিন্তু মহাপ্রভুকে ভগবান ভাবেন না, এটা কিন্তু ঠিক কথা। সবাই কিন্তু মহাপ্রভুকে ভগবান ভাবে না। কে কে মহাপ্রভুকে ভগবান ভাবে? যারা শাস্ত্র জানে। যারা শাস্ত্র জানে না তারা মহাপ্রভুকে কে কেউ সমাজ সংস্কারক হিসাবেও জানে, কারণ তিনি সর্বধর্ম সমন্বয় করেছিলেন। কে ব্রাহ্মণ, কে চারা, কে মুচি, কে মেথর, সব ধর্মকে একাকার করে দিয়ে একটাই ধর্ম, মনুষ্য ধর্ম। আবার কে কে মহাপ্রভুকে বদ্ধ পাগল মনে করে। কেন? কারণ মহাপ্রভুর কখনো কখনো ধুলায় গড়াগড়ি যেতেন,
কখনো কখনো মূর্ছা যেতেন, সাউন্ডটা ঠিক করে দাও, কখনো কখনো মূর্ছা যেতেন, কখনো কখনো ধুলায় গড়াগড়ি যেতেন। তাহলে এটা কি সাধারণ মানুষের সম্ভব? একটা সাধারণ মানুষ হঠাৎ করে রাস্তায় ধুলায় গড়াগড়ি দিতে পারে বাবা? পারে না। তাহলে মহাপ্রভুকে কেউ কেউ পাগল ভাবে, কিন্তু যারা শাস্ত্র জানে তারা মহাপ্রভুকে ভগবান মনে করে। কি শাস্ত্র? কলিযুগের ভগবান মহাপ্রভুই যে ভগবান, এটা প্রমাণ হয়েছে কোন জায়গায় দেখুন। আমরা সকলেই জানি যে জগাই মাদায় ৮০ হাড়ি মদ খেত প্রত্যেক দিন, এত মাতাল ছিল, প্রত্যেক দিন ৮০ হাড়ি করে মদ খেত। তো জগাই মাদায় যখন ৮০ হাড়ি করে মদ খেত, ওই মদ্যপান অবস্থায় ব্যস্ত তারা নিতাই 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 হরে কৃষ্ণ জয় গৌ রাধে হরে কৃষ্ণ। তো যখন জগাই মাদায় ওই মদ্যপান অবস্থায় ব্যস্ত, তখন নিতাই চাঁদ মহাপ্রভুর নাম গাইতে গাইতে পেরিয়ে যাচ্ছে। কি নাম গাইছে? সকলে মিলে আমরা একবার সেই নিতাই চাঁদের সাথে আমরাও গাইবো। কি গাইবো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলে মিলে তালি দিয়ে গান। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি বল হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই চাঁদ পথ দিয়ে পেরিয়ে যাচ্ছেন মহাপ্রভুর নাম গাইতে গাইতে, আর সেই নামটা বিষের মতো কানে এলো জগাই মাধায়। যারা ভগবান বিদ্বেষী, যারা নাম বিদ্বেষী, তাদের কানে যদি নাম আসে না বাবা, তো সেই নামটা বিষের মতো মনে হয়। তো রেগে গিয়ে জগাই মাধায় একটা কলসি ভেঙে কি করলো, সেই কলসির কানা দিয়ে ওই নিত্যানন্দ প্রভুকে ছুড়ে মারল। যেই না ছুড়ে মেরেছে, নিত্যানন্দ প্রভুর মাথা দিয়ে গড়গড় গড়গড় করে রক্ত বের হচ্ছে। আস্তে মায়েরা শুনুন, কথাগুলো মন দিয়ে শুনতে হবে। তো নিত্যানন্দ প্রভুর মাথা দিয়ে গড়গড় গড়গড় করে রক্ত বের হচ্ছে, আর সেটা দেখে মহাপ্রভু স্থির থাকতে পারলেন না। ভাইয়ের এমন ভাই কি করে হলো? নিত্যানন্দ তো দাদা, তাহলে ভাইটা কি করে হলো? সেবা করার জন্য এসেছে নিতাই চাঁদ। এমন সেবা আর কে দেখাতে পারে গো মা? যে সেবার গুণে রামচন্দ্র ত্রেতা যুগে সেবার গুণে লক্ষণকে দাদা করলো। 14 বছর অনাহার, 14 বছর অনিদ্রা, 14 বছর ব্রহ্মচর্য পালন। এমন সেবা কে দিতে পারে? তুমি তো সেবা করার জন্যই এসেছো ঠাকুর। তো সেই নিত্যানন্দের মাথা দিয়ে যখন গড়গড় করে রক্ত বের হচ্ছে, তখন মহাপ্রভু নিজেকে আর ধৈর্য ধরতে পারলেন না। করলেন কি? সুদর্শনকে আহ্বান করলেন। সুদর্শন মহাপ্রভু সুদর্শনকে আহ্বান করলেন।
ভক্তমণ্ডলী মায়েরা, সুদর্শনকে ডাকবার ক্ষমতা অধিকার কার? একমাত্র ভগবানের। ভগবান ছাড়া কারোর ক্ষমতা নেই সুদর্শনকে ডেকে নিয়ে আসে। তো মহাপ্রভু যখন প্রধান্বিত হয়ে বিশ্বম্ভর প্রধান্বিত হয়ে সুদর্শনকে ডাকছে, নিতাই চাঁদ টিপে ধরেছে ভাইকে। ভাই রে ভাই, তুই কি করতে চলেছিস? তুই কি তোর প্রতিজ্ঞার কথা ভুলে গেলি? রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করেছি সংহার। এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরিনামে চিত্ত শুদ্ধি করাবো সবাকা। তুই কি প্রতিজ্ঞা করে দিলি? তুই তো এই যুগে শুধু হরিনাম প্রেম বাড়ি দিয়ে কলির জীব উদ্ধার করবো বলে এসেছিস, তুই অস্ত্র ধরছিস কেন? মহাপ্রভুর যেই না স্মরণ হয়েছে, সুদর্শনকে ফিরিয়ে দিলেন, আর ডাকলেন না। তিনি হরিনাম প্রেম বাড়ি দিয়ে কলির পাপাহত জীবকে তিনি তো মন করলে রাজার বেশে আসতে পারতেন, তাই না বাবা? ভগবান তার কিসের অভাব? শাস্ত্র বলছে ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রীয় জ্ঞান বৈরাগ্যস্যৈব স্বর্ণং ভগবতীং মনা। অর্থাৎ ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য, এই ছয়টি রূপে পূর্ণ রূপে রয়েছে ভগবানের মধ্যে। তাহলে ভগবানের কোনো কিছুর কি অভাব ছিল? তাহলে এমন ভিখারির বেশ কেন? আমাদের মতো পাপী তাপী জীবকে, আমাদের মতো পাপী তাপী জীবকে উদ্ধার করবার জন্য তিনি ভক্ত বেশে এলেন, যে তোমরা আমাকে দেখে শেখো। তো মহাপ্রভু সুদর্শনকে ফিরিয়ে দিলেন, ডাকলেন না। আমাদের মতো পাপী তাপীকে উদ্ধার করেছেন। জগাই মাধাই পাপী ছিল, হরি নামে উদ্ধারিল। হরি নামে উদ্ধারিল। মাধাই পাপী ছিল, হরি নামে উদ্ধারিল। জগাই মাধাই পাপী ছিল, হরি নামে উদ্ধারিল। আর জগাই মাধাই পাপী ছিল, হরি নামে উদ্ধারিল। তারাই হলো পতিত পাবন। আর তারাই হলো পতিত পাবন। তারা পতিত ছিল, পতিত পাবন হলো। পতিত ছিল, পতিত পাবন হলো। ছিল পতিত পাবন হলো। পতিত ছিল, পতিত পাবন হলো। আমার মহাপ্রভুর কৃপা বাড়িতে পতিত ছিল, পতিত পাবন হলো। মহাপ্রভুর কৃপা বাড়িতে যাই রে লীলার বালাই যাই। পতিত ছিল, পতিত পাবন হলো। লীলার বালাই যায়, পতিত ছিল, পতিত পাবন, পতিত ছিল, পতিত পাবন হলো। মহাপ্রভু নাম বাড়ি দিয়ে এই কলির পতিত জীবকে, পতিত যারা নিচু নিচু হয়ে আছে, পাপী তাপী জীবকে উদ্ধার করেছে। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমি কীর্তন গান পরিবেশন করার পর রাসলীলা আপনাদের আস্বাদন হবে। এই রাসলীলা আস্বাদনের পূর্বে আজকে আমি যে লীলাটি আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি বা আপনাদেরকে শ্রবণ করাতে চলেছি, সেই লীলাটির নাম কৃষ্ণ লীলা। লীলার নাম হচ্ছে ভগবানকে কিছু দেওয়ার লীলা, দান লীলা। ভগবানকে কিছু দিতে হবে। ভগবানকে আমরা শুধু চাই বাবা, ভগবানকে আমরা শুধু চাই, দিতে পারি কজন? আমরা যখন থেকে জন্ম নিই তখন থেকে খেলতে শুরু করি বাবা। একটা মানুষ জন্ম নেওয়ার পর খেলা খেলতে শুরু করে। এমন এমন খেলা কিছু কিছু কেউ কেউ খেলে গেছে, যাদের চিত্রপটে আমরা প্রত্যেক দিন ফুল দিই, দিই না বাবা? মহাপুরুষদের এমন এমন খেলা কেউ কেউ খেলে গেছেন, যাদের চিত্রপটে আমরা প্রত্যেক দিন ফুল দিই, মহাপুরুষদের। তাহলে এই জীবনে আমরা খেলতে এসেছি, ভগবান খেলতে পাঠিয়েছেন আমাদের। খেলতে এসে আমরা ভগবানের কাছে প্রার্থনা জানাবো, হে প্রভু তুমি আমাদের, আমরা তো কামনা বাসনার জীব, আমরা তোমার কাছে চাইবো, চাইতে এসেছি, চাইবো তোমার কাছে, কিন্তু তুমি আমাদের এমন কোনো বস্তু দিও না যা পেলে আমরা তোমার সঙ্গ ছাড়া হয়ে যাব। আর তুমি আমাদের এমন কোনো বস্তু দিও যা পেলে আমরা সারা জীবন তোমার সঙ্গ লাভ করতে পারবো। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তোমার সঙ্গে এই যেন চিরকাল খেলতে পারি প্রভু। যে খেলা খেলার জন্য রূপ সনাতন মন্ত্রিত্ব ছেড়ে দিলেন। চিন্তা করুন বাবা, একজন প্রধানমন্ত্রী, একজন অর্থমন্ত্রী ছেড়ে দিল শুধু মহাপ্রভুর সঙ্গে খেলবে বলে।
যে খেলা খেলার জন্য রূপ সনাতন ওই যমুনার ধারে জপের মালার মধ্যে হাত রেখে জপের মধ্যে হাত রেখে সারাটা জীবন পার করে দিল, যে খেলা খেলার জন্য হুগলি জেলার আদিসপ্ত গ্রামে রঘুনাথ দাস হাজার হাজার কোটি টাকার মালিক, এখনকার দিনে যদি হিসাব করা হয় বাৎসরিক হাজার হাজার কোটি টাকা হয় বাৎসরিক, ওই পুরীধামে গিয়ে ড্রেনের প্রসাদ তুলে তুলে পায়, মহাপ্রভু থেকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে রঘুনাথ কেন কেন তুমি একা একা প্রসাদ পাচ্ছ, কেন তুমি আমাকেও দাও। তাহলে ভগবানের জন্য কাঁদতে হবে। ভগবান চান কি বাবা? ভগবান চান, ভগবানের সব থেকে প্রিয় জিনিস হচ্ছে মা চোখের জল, সব থেকে চোখের জল হচ্ছে ভগবানের প্রিয় জিনিস। তবে সেই চোখের জল এই মায়া কান্নার চোখের জল নয় মা। দুই ভাবে আমরা চোখের জল ফেলি গো মা। এক ধরনের চোখের জল আমরা বিষয় আশার জন্য ফেলি, সকাল থেকে উঠে কি করে দুটো টাকা পাবো টাকা পাবো টাকা পাবো এই বিষয় আশার জন্য আমরা কাঁদি। আর একটা কান্না যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় ভক্তের হৃদয় আকাশে জমাট বাঁধতে থাকে আর ভক্তির মেঘ যদি নয়ন বারিপথে ঝরে পড়ে, সেই দিন মনুষ্য জন্ম সার্থক হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই ভগবানের কাছে যখন এসেছো কিছু দাও। আজকে আমরা ভগবানের কাছে এসেছো কিছু দাও। তিনটে জায়গায় খালি হাতে ফিরে যাওয়া যায় না বাবা। এক হচ্ছে গুরু বাড়ি, এক হচ্ছে রাজার বাড়ি, মন দিয়ে শুনবেন, এক হচ্ছে গুরু বাড়ি, এক হচ্ছে রাজার বাড়ি, আর এক হচ্ছে ভগবানের বাড়ি। ভগবানের কাছে কিছু দাও। আমরা তো শুধু চাই ভগবানের সঙ্গে যেন আমাদের একটা কন্ট্যাক্ট হয়ে গেছে। আমি তোমাকে ঘুষ দেবো, তুমি আমাকে এটা দেবে। প্রভু তুমি আমার মেয়ের ভালো চাকরি ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। আমি তোমার মন্দিরটা ভাঙা ইটের হয়ে রয়েছে, আমি ওটা সিমেন্ট করে মার্বেল দিয়ে বানিয়ে দিই। আরে বাবা আপনি ভগবানের মন্দিরটা যে মার্বেল দিয়ে বানাবেন, তা মার্বেলের পাহাড় টাকা, মার্বেলের পাহাড়টাই তো ভগবানের। তো ভগবানকে আপনি কি দেবেন? প্রভু তুমি আমার মেয়ের ভালো চাকরি ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। আমি তোমার ওই মুকুটটা সোনার চেঞ্জ করে দিয়ে তোমার মুকুটটা আমি হীরের করে দেব। আপনি হীরের মুকুট ভগবানকে দেবেন, হীরের খনিটা হীরের খনিটাই তো হচ্ছে ভগবানের। তো ভগবানকে আপনি কি দেবে? ভগবান শুধু চাই চোখের জল, প্রেম ভক্তি, শুদ্ধ প্রেম শুদ্ধ ভক্তি ছাড়া ভগবানকে কোনোদিন পাওয়া যায় না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। শুদ্ধ প্রেম শুদ্ধ ভক্তি চাই ভগবান। তুমি যদি মীরাবাইয়ের মতো কাঁদতে পারো, ভগবান তোমার গান শুনবে না। তুমি যদি সুদামার মতো চোখের জলে চিনি ভিজিয়ে দিতে পারো, ভগবান তোমাকে প্রসাদ করে দেবে না। তুমি যদি বিদুরের স্ত্রীর মতো রাগ ভরে কলার ছাল দাও, ভগবান তোমার দরজায় ছুটে আসবে। ওই দুর্যোধনের সমস্ত খাবার ফেলে তুমি যদি ভক্ত সবরীর মতো তার পথ চালে বসে থাকতে পারো, ভগবান আসবে তোমার কাছে। একটা করে ফলে কামড় দিয়েছে আর একটা করে ফল সরিয়ে দিচ্ছে, মানে যে ফলটা টক সেটা সরিয়ে দিচ্ছে, যে ফলটা মিষ্টি সেটা রাখছে একধারে। বাজারে একটা মেয়ে দুটো পেয়ারা কিনেছে। এবারে একটা পেয়ারা দুটো পেয়ারা কিনে বাবাকে বলছে, বাবা একটা তুমি খাবে আর একটা আমি খাবো। এই বলে মেয়েটা করেছে কি, একটা পেয়ারায় কামড় দিয়েছে। এবার যেই না আরেকটা বাবা যখন বলেছে যে আমাকে একটা পেয়ারা দে, সঙ্গে সঙ্গে আরেকটা পেয়ারায় কামড় দিয়ে দিয়েছে। বাবা বলছে এ আবার কেমন মেয়ে গো, তুই এক্ষুনি বললি যে আমাকে একটা দিবি তুই একটা খাবি, তো তুই দুটো পেয়ারায় কামড় দিয়ে দিলি যে। মেয়েটা বলছে বাবা আমি দুটো পেয়ারায় কামড় দিয়ে দেখলাম এই পেয়ারাটা বেশি মিষ্টি, নাও বাবা তুমি এই পেয়ারাটা খাও। বাবা তখন মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, মা রে আমি তোকে প্রথমে বুঝতে পারিনি রে,
তুই আমাকে এত ভালোবাসিস, তুই আমাকে এত ভালোবাসিস, দুটো পেয়ারার মধ্যে যেটা মিষ্টি তুই দেখলি টেস্ট করে, তারপর তুই আমাকে দিলি যেটা বেশি মিষ্টি। তো ভাবটা বোঝার আছে বাবা। ভগবানকে ভালোবাসতে গেলে চাই শুদ্ধ প্রেম, শুদ্ধ ভক্তি, শুদ্ধ ভালোবাসা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। তাহলে ভগবানের নামে কিছু দাও, কি দেবে? দেওয়ার কিছুই নাই, শুধু চাই ভগবান শুদ্ধ প্রেম, ভক্তি, ভালোবাসা। তো আজকে সেই গৌর হরি নদিয়ার রাজপথে দাঁড়িয়ে আমাদের মতো পাপী দাপী জীবকে বলছে, তোমরা দেহদান 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 বলে গৌর ভগবান দেহদান দেহদান বলে গৌর অনুধ্বনি অনুধ্বনি বলে গৌর ভগবান দেহদান দেহদান বলে গৌর ভগবান দেহদান দেহদান বলে গৌর ভগবান দেহদান দেহদান আজ বলে গৌর ভগবান দেহ কেন মিছে তুমি বলে গৌর ভগবান তাই গৌর হরি 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 জগন্নাথ করো ভগবান দেহদান দেহদান। তোমরা তোমাদের ওই দেহগুলো আমাকে দিয়ে দাও, ওই দেহগুলো নিয়ে তোমরা কি করবে? যেটার জন্য তোমাদেরকে দেহটা দিলাম সেই দেহটা তোমরা কাজে লাগাতে পারোনি। ভগবান নিজের হাতে করে আমাদের এই দেহটা গঠন করেছে বাবা। কেউ যদি ভাবেন এই মনুষ্য দেহটা পিতামাতা সৃষ্টি করা দেহ, তাহলে একবারে ভুল কথা। ভগবান নিজের হাতে 24টা তত্ত্ব দিয়ে আমাদের এই দেহ পোষণা গঠন করেছে। 24টা তত্ত্ব দিয়ে দেহ পোষণা গঠন করেছে বাবা। ক্ষিতীয় তেজ মরুদ বোম চক্ষু করুণ নাসিকা জিহ্বা ত্বক বাক পানি পাদ পায়ু উপস্থ রূপ রস গন্ধ শব্দ স্পর্শ মন বুদ্ধি চিত্ত অহংকার। এই 24 তত্ত্বের মাঝে ভগবান যতক্ষণ আমাদের সঙ্গে রয়েছে ততক্ষণই খেলা। আর এই খেলার সময় যদি পেরিয়ে যায় মা, তো আপনি এই জগতে এসে যে খেলাটা খেলতে এলেন সেই খেলাটা আর সম্পূর্ণ হবে না। তার কারণ কি জানো? ওগো সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সময় চলিয়া যায় নদীর স্রোতে প্রায়, সময় চলিয়া যায় নদীর স্রোতে ওগো সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সময় চলিয়া যায় নদীর স্রোতে প্রায়। ঘড়ির কাঁটাটি বলে ঠিক ঠিক ঠিক, হাই হাই ঘড়ির কাঁটাটি বলে ঠিক ঠিক ঠিক, তাই করে করে তালি রে হরি হরি করে করে তালি রে করে করো তালি রে, করে করে তালি রে মুখে হরি বলি রে করে করে তালি রে, মুখে হরি বলি রে করে করো তালি রে, মুখে হরি বলি রে করে করে তালি রে, মুখে হরি বলি রে আজ সবাই মিলে হরি বলো, হরি বলি রে সবাই মিলে হরি বলো, হরি বলি রে সবাই মিলে হরি বলো, হরি বলি রে সবাই মিলে হরি আজ বলো। করে করো তালি রে। তোমরা করে তালি দাও আর মুখে হরি বল বলো। তোমরা করে করে তালি দাও আর মুখে বলো হরি বল। হরি বল বলতে তোমরা এসেছো। দেখুন বাবা, আমরা সংসারী জীব, সংসার ধর্ম কিন্তু আমাদের পালন করতেই হবে। এটা কে বলেছে বাবা? এটা তোমার আমার কথা নয় গো। কলিযুগের ভগবান শ্রীমান মহাপ্রভু তিনি নিজের মুখে বলেছেন এই কথাটি, যে কলির জীব তোমরা সন্ন্যাস নিও না। কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে যখন মহাপ্রভু গেলেন, সন্ন্যাস নেওয়ার পর ওই সচিমায়ের বিষ্ণুপ্রিয়া ওই করুণ অবস্থা দেখে মহাপ্রভু সেদিন নিষেধ করেছিলেন কলির জীবকে, তোমরা সন্ন্যাস নিও না, তোমরা সংসার ধর্ম পালন করো, সংসারের মধ্যে থেকে তোমরা ভগবানের ভজন করো। ও মায়েরা, আমরা সংসারী জীব, অর্থোপার্জন করতে হবে, রন্ধন কর্ম করতে হবে। অর্থোপার্জন না করলে সংসার চলবে না। চলবে বাবা? চলবে না। হাতাখন্তি না নাড়ালে, রান্না না হলে পেটটা চলবে? তাহলে হাতাখন্তি নাড়ানোর দায়িত্ব কার গো? কাদের? শুধু মায়েদের, বউদের? আর শাশুড়ি মারা কি করবে? শাশুড়ি মারা পরের ঘরে মেয়ে এনে তাকে মেয়ে ভাবতে হবে গো।
শুধু যে বৌমায়ের দোষ সেটা বললে হবে না তো। পরের ঘর থেকে মেয়েটাকে নিয়ে এসে একবার চিন্তা করুন তোমা, যে বাবা মা তার মেয়েকে কত খুঁটে 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 মানুষ করলো, 18 বছর 20 বছর ধরে মানুষ করার পর ওই মেয়েটা সর্বস্ব কিছু ত্যাগ করে ওর অন্তরের অনুভবটাকে আস্বাদন করতে হবে, বুঝতে হবে। একটা মেয়ে তার বাবা মাকে ছেড়ে সর্বস্ব কিছু ছেড়ে শ্বশুর বাড়িতে এসে যদি শ্বশুর শাশুড়ি ভাবতে হয়, তাহলে তার অন্তরে তো ব্যথা লাগবে। শ্বশুর শাশুড়ি কেন হবে? সে আবার নতুন বাবা মা পাবে, বাবা মায়ের মতো ভালোবাসতে হবে। দেখবেন আপনার বৌমা কখনো আপনাকে শাশুড়ি ভাববে না, শ্বশুর ভাববে না, নিজের বাবা মাই ভাববে। কেমন? আপনি যেমন ভালোবাসবেন আপনার ফিডব্যাক কিন্তু সেইভাবেই ফিরে আসবে। ভগবানকে আপনি যেমন ভালোবাসা দেবেন, ভগবান আপনাকে ঠিক তদ্রূপ ভালোবাসা দেবেন। আপনি যদি ভগবানের জন্য 2 পা যান, দেখবেন ভগবান 4 পা নেমে আসবে। ঠিক তাই সংসার সামলানোর কাজ হচ্ছে মায়েদের। তাহলে রন্ধন কর্ম করতে হবে, হাতাখুন্তি নাড়াতে হবে, তবে পেট চলবে। কারণ আমাদের স্বল্প আয়ু, অন্নগত প্রাণ, অন্ন ছাড়া আমাদের জীবন চলবে না। অন্যান্য যুগে অনেক হাজার হাজার বছর পরমায়ু ছিল, কঠোর তপস্যা করতো, যাগযজ্ঞ করতে পারতো, কিন্তু কলিযুগের মানুষের স্বল্প আয়ু, অন্নগত প্রাণ। তাহলে তোমরা সংসার ধর্ম করো, সংসার ধর্মের পাশাপাশি তাকে ভুলে যেও না। পারলে 1 মিনিটের জন্য তোমরা ভগবানের ভজন করো, কিন্তু সেই ভজনটা যেন ভজনের মতো হয়। আমরা ভগবানের ভজন করি কত জাঁকজমক করে, কিন্তু সেই জাঁকজমকের মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে, ওই জাঁকজমকপূর্ণ হরিসভায়, জাঁকজমকপূর্ণ উৎসব অনুষ্ঠানে যেন অহমিকাটা চলে না আসে। করবো ভগবানের উৎসব অবশ্যই জাঁকজমক ভাবে করবো, কারণ ভগবানকে আমরা ভালোবাসি, আমরা তো করবো, কিন্তু এটা মাথায় রাখতে হবে ওই জাঁকজমকপূর্ণ উৎসব অনুষ্ঠান করতে গিয়ে অন্তরের মধ্যে যেন অহমিকা না চলে আসে। কারণ ভগবান দুটো জিনিস দেখতে পারে না, এক অহংকার, 2 ভক্তের চোখের জল। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। ভগবান নিজের মাকে পর্যন্ত ছাড়েনি, চিন্তা করেছেন বাবা? ভগবান নিজের মাকে পর্যন্ত ছাড়েনি। মায়ের অহংকার সৃষ্টি হয়েছিল মা যশোদা, যিনি ছিলেন ধরা সতী। অহংকার করে যখন যাচ্ছে, যখন ওই প্রভাসের তীরে ওই ভগবান কৃষ্ণ দ্বারকা লীলায়, যখন ভগবান ওই প্রভাসের তীরে দান ব্রত যজ্ঞ করবেন, তো মা যশোদা যখন যাচ্ছে, অহংকার সৃষ্টি হলো যেতে যেতে, তো ভগবান কঠোর পরীক্ষা নিয়েছিলেন। ওই দ্বারের অন্তরটাকে কঠোর পাষাণ করে দিয়েছিল অহংকার চূর্ণ করবার জন্য। হ্যাঁ, তাহলে অহংকার লাগলে হবে না। সংসারী জীব, সংসারের মধ্যে থেকে আমরা ভগবানের চরণে প্রার্থনা জানাবো সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, মাথা নত হরি 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 বল। তোমার চরণ ধুলার তরে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, আমায় মাথা নত করে দাও গে তোমার চরণ ধুলার তরে। সকল অহংকার হে আমার ডোবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, আমায় মাথা নত করে দাও গে তোমার চরণ ধুলার তরে। নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান, নিজেরে করে গৌরবদান, নিজেকে কেবল করি অপমান। খুব মন দিয়ে শুনবেন মায়েরা কথাগুলো, আস্তে আস্তে বলছে। নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলই করি অপমান। মানুষ শুধু নিজের আমিত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে অহংকারে বশীভূত হয়ে নিজের আমিত্ব প্রতিষ্ঠা করতে ব্যস্ত।
যদি বলেন আমি বড়, দেখবেন আপনার পাশে আর একজন এসে বলবে আরে রাখুন রাখুন, আমি আপনার থেকে আরো অনেক বড়। বড় মানে এখানে বয়সে বড়, হাইটে বড় নয়। বড় মানে কে কত ধনবান, কে কত ঐশ্বর্যশালী, কে কত ঐশ্বর্যশালিনী। এই অহংকারে আমিত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষে মানুষে এত দ্বন্দ্ব, হানাহানি। হ্যাঁ, আজকে ভালো করে লক্ষ্য করে দেখুন, আগেকার দিনে মানুষে মানুষের কত একটা সম্প্রীতি ছিল না, কত বন্ধুত্বপূর্ণ ভাব ছিল। কিন্তু এখন দেখুন মানুষ যেন একা একা হয়ে গেছে। সমাজ বলে জিনিসটা যেন হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আগেকার মানুষের মধ্যে যে সম্প্রীতি ভালোবাসা ছিল আস্তে আস্তে দেখুন সরে যাচ্ছে। কেন? কারণ মানুষ শুধু নিজের আমিত্ব প্রতিষ্ঠা করতে ব্যস্ত। কিন্তু একটা কথা মানুষ ভুলে যায় গো মা, ওই প্রবাদে বলে না, পরে সোনা দিও না কানে, কেড়ে নেবে হ্যাচকা টানে। মনে করুন কারোর কানের ধার করে আপনি বিয়ে বাড়ি গেছেন, এবার সেই বিয়ে বাড়িতে যার কানেরটা ধার করে আপনি গেলেন, তার সঙ্গে যদি আপনার ঝগড়া শুরু হয়ে যায়, আর সে যদি আপনার কান থেকে কানেরটা কেড়ে নেয়, আপনার কিছু করার থাকবে? তাহলে যে দেহ নিয়ে তোমার এত অহংকার, যে ধন ঐশ্বর্য নিয়ে তোমার এত অহংকার, সেই দেহটা যিনি দিয়েছেন তিনি যদি হঠাৎ কেড়ে নেন, আপনার কিছু করার থাকবে? তাহলে অহংকার কিসের? আজ আপনার 10 লাখ টাকা আছে, 20 লাখ টাকা আছে, আজকে আপনি নিজেকে ভাবছেন আমি ভগবান। কিন্তু কথাতেই আছে না, চিরদিন কাহারো সমানো নাহি যায়। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চাই, নেতাই গৌর হরি হরি বল। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলি করি অপমান। করিতে গৌরব দান, নিজেকে কবুল করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আমায় মাথা নত চরণ ধুলার তাহলে সমস্ত কিছু অহংকার পরিত্যাগ করে ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করতে হবে। ওই যে আমরা কীর্তনিয়ারা কীর্তনের মধ্যে বলে থাকি না, কীর্তনিয়ারা কীর্তনের মধ্যে কি বলে থাকি? ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। ভজনের মধ্যে সৃষ্ট নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেমে কৃষ্ণ প্রীতি ধরে মহাশক্তি। তার মধ্যে শ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন, নিরপরাধে লইলে মিলে পাইরে কৃষ্ণ ধন। তার মধ্যে শ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন, নিজ মোর নাম লাগে প্রেম ধন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে লইলে মিলে পাইরে কৃষ্ণ ধন। তার মধ্যে শ্রেষ্ঠ হরি নাম সংকীর্তন, নিরপরাধে নাম লাগে প্রেম ধন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি গৌর হরি 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। খুব গুরুত্বপূর্ণ কথাগুলো শুনবেন। ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি। আমরা সকলেই জানি যে 9টা ভক্তি, এই ভক্তির নাম হচ্ছে বৈধেয় মার্গীয় প্রেম। মায়েরা এইদিকে লক্ষ্য করবেন, হরে কৃষ্ণ। ভজনের সর্বশ্রেষ্ঠ হচ্ছে, কি বলছেন বাবা? ভজনের সর্বশ্রেষ্ঠ নববিধা ভক্তি। বলুন বাবা বলুন, কোনো অসুবিধা নেই তো? মায়েরা ভালো লাগছে তো? এসেছে আপনাদের মতো ভক্ত, শালুক প্রস্ফুটিত হয়েছে আপনাদের ভক্ত পদরজ প্রার্থনায়। আপনারা বলবেন, নিজের সন্তানের মতো বলবেন, কোনো অসুবিধা নেই। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই বলতে হবে। আপনারা বলবেন তবে তো আমি জানি। আপনারা শিক্ষা দেবেন, আপনাদের মতো ভক্ত
দক্ষিণ 24 পরগনা জেলার এত এত ভক্ত শালু ভক্ত পুষ্প ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি বলছে শ্রবণ। প্রথমে বলছে শ্রবণ কীর্তন। প্রথমে শ্রবণ করো, ভালো করে মন দিয়ে শোনো। মনটা তোমার যদি অন্য জায়গায় থাকে তাহলে শুনতে পারবে না। তো তোমার মনটাই যদি ভগবানের চরণে না থাকে তাহলে শুনবে কেমন করে? শ্রবণ কীর্তন, শ্রবণ করো তবেই কীর্তন করতে পারবে। শ্রবণ কীর্তন বিষ্ণু শরণ পাদ সেবন দাস্য সক্ষম বন্দন অর্চন আত্ম নিবেদন। ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ। 84 লক্ষ জনই পরিভ্রমণ করে এই দুর্লভ দেহ, এই দেহটা ভগবানের চরণে যদি কাজে না লাগাবেন তার কিসে কাজে লাগবে? হ্যাঁ, তাই আজকে গৌর সুন্দর বলছে নদিয়াবাসী তোমরা তোমাদের ওই দেহগুলোই আমাকে দান করে দাও। ওই দেহগুলো তোমরা মিছে ধরে ফেলেছো। আমি দিয়েছিলাম এক উদ্দেশ্যে, আর তোমরা ওই দেহগুলো এক উদ্দেশ্যে কাজে লাগাচ্ছ। দিয়ে দাও। নিজে আচরণই ধর্মজীবীরে শেখায়, নিজে না আচরণে জীবনে শেখানো না যায়। মহাপ্রভু আমাদের শিক্ষা দিলেন যে তোমাদের এই হাজার হাজার দেহ, লক্ষ লক্ষ দেহ নিয়ে আমি কি করতে চাই শোনো। আমি একটা জিহ্বায় কৃষ্ণ নাম করে শান্তি পাই না। চিন্তা করুন তো বাবা, ভগবান নিজে কৃষ্ণ, সে আবার বলছে আমি একটা জিহ্বায় কৃষ্ণ নাম করে শান্তি পাই না। তোমাদের ওই হাজার হাজার দেহ দিলে আমার হাজার হাজার দেহ হবে, তখন আমি হাজার হাজার জিহ্বায় হাজার হাজার বদনে লক্ষ লক্ষ বদনে আমি কৃষ্ণ নাম গে আবার আমি কৃষ্ণ নাম শ্রবণ করে আমার মনের স্বাদ মেটাবো। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, স্বাদ মেটাবো। বলে আমরা বুঝতে পারলাম তুমি আজকে এইভাবে কেন লীলা প্রকাশ করছো, কিন্তু আজকে আমাদের জানতে ইচ্ছা করছে তুমি আমাদের এই যে লক্ষ লক্ষ দেহ চাইছো, আমরা জানতে পেরেছি, বুঝতে পেরেছি যে তুমি আমাদের এত এত লক্ষ লক্ষ দেহ কেন চাইছো। কিন্তু আজকে আমাদের জানতে বড় ইচ্ছা করছে আজকে তুমি এইভাবে লীলা কেন প্রকাশ করছো। বলে আজকে আমি এইভাবে কেন লীলা প্রকাশ করছি জানো? শোনো শোনো, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দা কৃষ্ণ অবতারে কি বর্ষা দিয়াছি কি দানে গো কৃষ্ণ অবতারে আমি আমার মায়ের উলুধ্বনি হরি হরি বল, হরি বল। পাবিনিধি গোরা আমার 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 গোরা আমার আমার গোরা ওগো কৃষ্ণ তারে আমি ওগো সাথে আছি দান গো ওগো সে ভাব পড়ল হরে হরে পড়ল মনে আমার বসু ঘোষে গান গো
পড়ল মনে কিবা বাসু গোসে গায়ে গো বলি আজ মনে পড়েছে, আজ মনে পড়েছে, আজ মনে পড়েছে, আজ মনে পড়েছে সেই বৃন্দাবন লীলার গোড়ার আজ মনে পড়েছে, গোটাই আজ মনে পড়েছে, বৃন্দাবন লীলা গোনা আজ মনে আজ পড়েছে, বৃন্দাবন লীলার কথা আজ মনে পড়েছে, বৃন্দাবন লীলা গোনা আজ মনে পড়েছে, ভগবান লীলা গোড়া চাঁদের আজ মনে পড়েছে, জানি লীলা গোরা বলে চাঁদের যাইরে ভাবের বলি হরি, লীলা গোরা চাঁদের জয় গোরা বলি জানি লীলা গোরা চাঁদের জয় গোরা বলি হরি, জানি লীলা গোরা চাঁদের জয় গোরা বলি হরি। আজ মনে পড়েছে ওগো সে ভাব রলে মনে কি বাবা সুগোসে গায়ে গো যে পদাবলীটি আস্বাদন হলো সেই পদাবলীটি লিখেছেন বাসুদেব ঘোষ। পদাবলী ছাড়া কিন্তু কীর্তন গান হয় না। আপনাদের এই হরিসভাটি আমি প্রথমে এসে শুনেছি, বহু প্রাচীন হরিসভা, অনেক দিন ধরে এই হরিবাসরটি চলছে। তো দেখুন বাবা, কীর্তন গান খুব মন দিয়ে শুনবেন। এই জায়গাটা আমি প্রত্যেকটা হরিবাসরে গিয়ে বলি, কীর্তন গান হচ্ছে আমাদের বাংলার শ্রেষ্ঠ সম্পদ। এই কীর্তন গানটা হচ্ছে আমাদের বাঙালির গর্ব। কোথায় হয়েছে? ইউপিতে, বৃন্দাবনে, উত্তরপ্রদেশের বৃন্দাবনে ভগবান কৃষ্ণের লীলা, রাধারানীকে নিয়ে লীলা করেছেন, ওই ব্রজগোপীদের নিয়ে লীলা করেছেন, সখাদের নিয়ে লীলা করেছেন। বাংলার পদকর্তারা পদ লিখছেন, মানে চিন্তা করেছেন, এটা আমাদের বাঙালির গর্ব। কত বড় ভক্ত না হলে ভগবানের পদাবলী রচনা করা যায় না। এটা এখানে দেখুন, এই যে বাসুদেব ঘোষের পদাবলী আমরা আস্বাদন করলাম, তো বাসুদেব ঘোষ কত বড়, কত উচ্চ মার্গের ভক্ত, একবার লক্ষ্য করুন। কথাগুলো শুনতে হবে মায়েরা। হরে কৃষ্ণ। বাসুদেব ঘোষ কত বড় মাপের উচ্চ মার্গের ভক্ত, একবার লক্ষ্য করুন। যখন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে যাচ্ছে, বাসুদেব ঘোষ তার শিষ্যদের বলছে, তোমরা কি আমাকে ভালোবাসো? তোমরা কি আমাকে গুরু বলে মানো? বলে কি বলছেন গুরুদেব, আপনাকে গুরু বলে মানি, আপনাকে ভালোবাসি। বলে তোমরা যদি আমাকে ভালোবাসো, তোমরা যদি আমাকে গুরু বলে মানো, তাহলে এক্ষুনি আমার এই আশ্রমে একটা গর্ত খোলো, বড় করে গর্ত খোলো, আমাকে সমাধি দিয়ে দাও। গুরুদেব কি বলছেন আপনি? বলে হ্যাঁ, আমি মহাপ্রভুর বিরহ যন্ত্রণা সহ্য করতে পারছি না। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেছেন, সেই বিরহ যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। দাও দাও করে জ্বলছে, আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে। তোমরা বড় করে গর্ত খুলে আমাকে জীবন্ত সমাধি দিয়ে দাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবানকে কতটা ভালোবাসা না হলে এমন কথা মুখ থেকে বের হয় না। জীবন্ত সমাধি নিয়েছিল বাবা। মেদিনীপুর জেলার খড়গপুরের কাছে জায়গাটা, নামই হয়ে গেল জায়গাটার নরপোতা গ্রাম। নর মানে মানুষ, পোতা মানে পুঁতে দেওয়া। তো জীবন্ত সমাধি নিয়েছিল বাসুদেব ঘোষ। নিতাই গৌর হরি হরি বল। তাহলে ভগবানের প্রতি ভালোবাসাটা কতটা ডিপ, কতটা উচ্চাঙ্গ না হলে এইরকম করা সম্ভব নয়। তো আজকে আমরা সেই রকম একজন উচ্চাঙ্গ মার্গের ভক্তের পদাবলী দিয়ে কীর্তন গান শুরু করলাম। হ্যাঁ, পদাবলী আস্বাদন হলো। চলুন একটি ভজনের মধ্যে দিয়ে বৃন্দাবন লীলায় প্রবেশ করি এবং ভগবানকে কিছু দেওয়ার পালা আস্বাদন করি। কেমন? তো কি ভজনের মধ্যে দিয়ে যাব? রাখাল রাজা প্রেম সে বলো বৃন্দাবন ধামে কি, বৃন্দাবন ধামে কি, রাধা রানী কি। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যাম কুণ্ড
রাধা কুণ্ড গিরি গোবর্ধন বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন হরি 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 বল। ভাগবতী শ্রী যমুনা উজার বয়ে যায় কেশে ঘাটার বংশী বটে আছে শ্যামরা উজান বগে যায় কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরা ভাগবতী শ্রী যমুনা উজার বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা ভাগবতী শ্রী যমুনা উজান বগে যায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন হরি হরি বল। রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন বৃন্দাবনে বংশীধারী বাঁশরি বাজায় মধুর মধুর বংশী শুনে ছুটে আসে না বৃন্দাবনে বংশীধারী বাঁশরি বাজায় বৃন্দাবনের বংশী শুনে আছে শ্যামরা ওই বৃন্দাবনের বংশীধারী বাঁশরি বাজায় মধুর মধুর বংশী শুনে ছুটে আসে না বৃন্দাবনের রাজা বাঁশরি বাজায় মধুর মধুর বংশী শুনে আছে শ্যামরা রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন হরি হরি বল। রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওই না শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওই না শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন সকলে মিলে দুহাত তুলে বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। আরেকটা ভজন হোক নাকি, রাধা রানীর ভজন হোক, হবে বাবা। वृंदावन की प्रीत को वृंदावन की प्रीत को
मरम न जाने कोई, डार डार बात पर श्री राधे राधे हुई। जय श्री राधे। मैं तो रटना है, मैं तो रटना 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 रटना, मैंने रटना लगाई राधा नाम की, मैं तो रटना लगाई राधा नाम की। मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम के। रटना लगाए राधा नाम की, मैं तो रटना लगाए राधा नाम। प्रेम से बोलो राधा रानी की। मेरे अंग अंग राधा मेरी, संग संग राधा मेरी, अंग अंग राधा मेरी, संग संग राधा मेरी। अंग अंग राधा बोलो संग संग राधा, अंग अंग राधा मेरी, संग संग राधा मेरी। गजरा है, मैंने गजरा उठाई राधा नाम की, मैंने रटना लगाई राधा नाम की। मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम की। मेरे आईने भी राधा मेरी, बाएं भी राधा मेरी, दाने भी उलट धनी राधा मेरी। दाहिने भी राधा बाएं भी राधा, दाने भी राधा मेरी, बाएं भी राधा मेरी। आगे भी राधा मेरी, पीछे भी राधा मेरी, आगे भी राधा मेरी, पीछे भी राधा मेरी। आगे भी राधा पीछे भी राधा। तो खुचरी है, मैं तो चुंदरी उठाई राधा नाम की, मैं तो रटना लगाई राधा नाम की। मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम के। मैं तो रटना लगाई राधा नाम की, मैं तो रटना लगाई राधा नाम की। ओ मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम के। সবাই মিলে দু হাত তুলে বলুন রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। রাধা রানীর জয়ধ্বনি আগে হবে, তবেই গোবিন্দের জয়ধ্বনি হবে। কেন? কারণ রাধা রানীকে ভগবান বড় করে রেখেছেন। আপনাদের এখানে জয়দেব পদ্মাবতী লীলা সাধন হয়েছে, আমি শুনেছি। ভগবান নিজের হাতে লিখে দিয়ে গেছেন কি, জয়দেব গোস্বামী লিখলেন স্মর গরল খণ্ডন মম শিরসি মণ্ডন। এরপর রাধার চরণ দুটি যে গোবিন্দের মস্তকে চায়, এটা ভগবান এই জয়দেব অনুভব করেছে, কিন্তু সাহস করে লিখতে পারেনি। ভগবান নিজের হাতে কলমে লিখে দিয়ে গেলেন, দেহি পদ পল্লব মুদার, দেহি পদ পল্লব মুদার। রাধারানীর চরণ যুগল আমি যদি মস্তকে না পাই, তাহলে আমি আমার লীলার মহিমা কিভাবে জগতে প্রকাশ করব? হরি বল, হরি বল। তাই রাধারানী প্রেমের গুরু। প্রেমের গুরু হচ্ছে রাধারানী। প্রেম মানে এই ইহ জগতের কামনা বাসনার প্রেম নয় মা। রাধারানীকে প্রেমের গুরু করলেন ভগবান এমনি এমনি, কারণ ভগবানের চাইতে রাধারানীর ভাব সংখ্যা অনেক বেশি। রাধারানীর প্রেমভাবের থেকে, এই গোবিন্দের প্রেমভাবের থেকে রাধারানীর প্রেমভাবের সংখ্যা অনেক বেশি। তাই প্রেমের গুরু করেছেন রাধারানীকে। রাধারানী হচ্ছে শক্তি। মায়েরা শুনুন, হরে কৃষ্ণ। রাধারানী হচ্ছে শক্তি, আর সেই শক্তিতে শক্তিমান প্রাণ গোবিন্দ নিতাই গৌর হরি হরি বল, হরি বল। আচ্ছা, তাই যদি না হতো তাহলে এখানে দেখুন দৃষ্টান্ত স্বরূপ কি বলছে। আচ্ছা বলুন তো,
ভগবান শ্রীকৃষ্ণ 7 রাত 7 দিন ধরে ওই গিরি গোবর্ধন পাহাড়টা ধারণ করেছিলেন। কোন হাতের কোন আঙুল দিয়ে, কারা কারা বলতে পারবেন? এবার হাত তুলুন। গিরি গোবর্ধন পাহাড়টা কোন হাতের কোন আঙুল দিয়ে ধারণ করে রেখেছিলেন? হরি বল, হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের বাম হাতের কড়ি আঙুল দিয়ে, যেটাকে কনিষ্ঠ আঙুল বলে, সেই কনিষ্ঠ আঙুল দিয়ে ভগবান ধারণ করে রেখেছিলেন গিরি গোবর্ধন পাহাড়টা। তো ভগবানের কি ডান হাতটা অবশ্যই ছিল? ডান হাতটা কি অকেজো ছিল? না বাবা। তাহলে বাঁ হাতের কড়ি আঙুল দিয়ে গিরি গোবর্ধনটাকে ধরে রাখলেন কি করে? শাস্ত্র কি বলছে দেখো, রাধা পূর্ণ শক্তি, পূর্ণ শক্তি, কৃষ্ণ শক্তিমান, কৃষ্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্রের প্রমাণ, শাস্ত্রের অগ্নিও জলতে জইছে নাহি কভু ভেদ, নাই কবি হে, মৃগমদ তাহার গন্ধ জইছে অবিচ্ছেদ। রাধা কৃষ্ণ দ্বৈতন একই স্বর, শুধু লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। ধরে দূর কি মায়েরা, আপনারা একা একা ঘর চলে যাচ্ছেন কেন? খাওয়া হয়নি নাকি এখনো? সময় পাননি না? খাওয়ার সময় পাননি? ঠিক আছে, জানে জানে যাচ্ছেন, খেতে যাচ্ছেন, আবার কিন্তু চলে আসবেন। এই হরিসভাটাকে বাঁচিয়ে রাখতে হবে আপনাদেরকে। এত কষ্ট করে সারা বছর ধরে অপেক্ষা করেন এই দিন দুটির জন্য। কত কষ্ট করে, কত কিছু ভগবানকে দিয়ে এত সুন্দর মহতি হরিসভা হয় আপনাদের সকলের সহযোগিতায়। আপনারা আরো সহযোগিতা করুন। এই বার্তা হরিসভা যেন যুগ যুগ ধরে, বছর বছর ধরে চলে, এবং আপনাদের মতো ভক্ত শালুক যাতে এখানে প্রস্ফুটিত হয়, আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ভগবান হতে বিমুখ হবেন না। ভগবানের চরণে যত যেতে পারবেন, ভগবান তত আপনাকে কৃপা করবে। আপনি টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়ে আপনার সংসারকে সুখে শান্তিতে আনতে পারবেন না। ভগবানের চরণে যত নিবেদন করবেন নিজেকে, তত ভগবান আপনা হতেই আপনার সংসারকে শান্তি আনবে। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্রের প্রমাণ। রাধা রানী হচ্ছেন শ্রীকৃষ্ণের বামঙ্গ সম্ভতা। এই জীবকুলকে শিক্ষা দেওয়ার জন্য, এই জীবকুলের চৈতন্য প্রদান করবার জন্য গোবিন্দ রাধারানীকে বামঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তো যা হোক, আজকে সেই রাধারানীকে বড় করে ভগবান রেখেছেন। তো আজকে যে লীলা সাধন হবে, ভগবানকে দেওয়ার লীলা, দান লীলা, আজকে ভগবান শ্রীকৃষ্ণ মায়ের সাজানো বেশে সুসজ্জিত হয়ে ব্রজরাকালকে সাথে লয়ে, নবলক্ষ ধেনু সাথে লয়ে, সবাইকে সাথে লয়ে গোচরণে গমন করছেন আর বিনোদ খেলায় নিমগ্ন হচ্ছেন। তো সকলে মিলে গোষ্ঠী বেরিয়ে এসেছে, আর শ্রীরামকে বলছে, আয় শ্রীরাম, যা তো আমাদের কানাই এখনো কেন এলো না, দেখে আয় তো। তাই সবাই মিলে শ্রীরামকে বললো। শ্রীরাম ঘরে গিয়ে দেখছে মায়ের কোলে বসে ক্ষীরসর নবনী খাচ্ছে প্রাণের কানাই। আর কানাইয়ের কাছে গিয়ে বলছে, এই কানাই, তুই এখনো ঘরের মধ্যে বসে রয়েছিস, কিন্তু গোষ্ঠে যাওয়ার সময় হয়েছে, তুই দেখতে পাচ্ছিস রে? চল চল ভাই চল, ওই দেখ তো সকালে তোকে কেমন ভাবে ডাকছে, চল চল কানাই চল। তো কানাইকে সকল সকালে মিলে ডাকছে, সবাটি কেমন, আই ভাই কানহাইয়া রে, গোষ্ঠীতে যাবি কি না রে, গগনে আর বেলা নাই, গগনে আর বেলা নাই। রে গোষ্ঠে যাবি কি নব, গগনে আর বেলা না।